Welcome to my channel, TheProperGuidance. আমি Pamela Mam. আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস 10 কোষে দেখি 7.1 পেজ নাম্বার 126 এর কোয়েশ্চেন নাম্বার 3। আচ্ছা, যারা আমার ক্লাসে আজকে নতুন আছো তাদের উদ্দেশ্যে বলি, এর আগে যে উপপাদ্যটি রয়েছে, এই চ্যাপ্টারের যে উপপাদ্যটি রয়েছে উপপাদ্য 34, সেটা আমার খুব ভালোভাবে প্রমাণ করানো আছে। তোমরা আগে প্রমাণটা দেখে নেবে, তারপর এই এক্সারসাইজটা দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এই এক্সারসাইজের 1 আর 2 কিন্তু আমার কমপ্লিটলি সলভড, সেটা দেখে নিও, দেখে তারপর এটা দেখো। ভীষণ ইজি, একটাই কনসেপ্টের উপর বেস করে সমস্ত অঙ্কগুলো হবে, কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া এবং কিভাবে ছবি আঁকবো এইগুলো একটু বোঝার ব্যাপার, এটাই একটু দেখো। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 3-তে কি বলেছে, যে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, এই বৃত্তের বৃত্তস্থ চতুর্ভুজ, এ কথার মানে কি, এটা অনেকটা ওই রকম যে ত্রিভুজের পরিবৃত্ত যেরকম হয়, যে ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু একটা বৃত্তের ওপরে থাকবে, মানে বৃত্তটি তার বাইরে দিয়ে যাবে এবং টাচ করে যাবে পয়েন্টগুলোকে। একই রকম ভাবে কোনো বৃত্তস্থ চতুর্ভুজ, এ কথার মানেও হচ্ছে একটা চতুর্ভুজ থাকবে। সেই চতুর্ভুজের কোনো স্পেশালিটি এখানে বলে দেওয়া নেই, সেটা আয়তক্ষেত্র হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে, যে কোনো রকম বিষমবাহুও হতে পারে। তো আমি একটা বিষমবাহু চতুর্ভুজ অঙ্কন করেছি, কোনো স্পেশাল কেস এটা নয়, এটা জাস্ট বলেছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এর মানে হচ্ছে একটি বৃত্ত, সেই বৃত্তটি এ বি সি ডি, এই যে চতুর্ভুজের শীর্ষবিন্দু, এই 4টে শীর্ষবিন্দু কিন্তু বৃত্তের ওপরেই থাকবে। তার মানে কি, বৃত্তর এই বিন্দুগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার যে বৃত্তস্থ চতুর্ভুজ কি, তো সেটা আমরা পেলাম। এবার কি বলেছে দেখো, এবিসিডি, ছবিটা দেখেছো, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হলো। এবার কি বলছে, যে ডিসি বাহুকে পি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এই যে ডিসি বাহু, একে পি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এবার এই বিসিপি, এই যে অ্যাঙ্গেল, এর ভ্যালু আমাকে বলে দিয়েছে 108 ডিগ্রি। আমাকে কোন ভ্যালুটা বার করতে হবে? বার করতে হবে অ্যাঙ্গেল বিওডি, এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। এবার ভালোভাবে দেখো যে এই যে বিসিপি, এটা যদি 108 ডিগ্রি হয়, সেক্ষেত্রে পাশের যে কোণটা রয়েছে, এটা তো একটা স্ট্রেট লাইন, ডিসিপি এটা একটা স্ট্রেট লাইন, তাহলে একটা স্ট্রেট লাইনের ভ্যালু কত হয়, তার অ্যাঙ্গেলের কি ভ্যালু হয়? অ্যাঙ্গেল ডিসিপি এর ভ্যালু কত? অ্যাঙ্গেল ডিসিপি ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি। কারণ কি, কারণ ডিসিপি এটা কিসের অ্যাঙ্গেল? এটা একটা স্ট্রেট লাইন, ডিপি এটা একটা স্ট্রেট লাইন। আমরা জানি স্ট্রেট লাইনে, যে কোনো স্ট্রেট লাইনের অ্যাঙ্গেলের ভ্যালু কত হয়? 180 ডিগ্রি। তাহলে তার মধ্যে যদি আমাকে বিসিপি এই ভ্যালুটা বলে দেওয়া থাকে 108 ডিগ্রি, তার মানে বিসিডি এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি, ভ্যালু হচ্ছে বিসিডি 72 ডিগ্রি। এবার এই যে 72 ডিগ্রি পেলাম, সেটা কোনটা পেলাম? এখানে লিখে দিয়েছি দেখো, বিসিডি ইকুয়ালস টু হচ্ছে 72 ডিগ্রি। এবার দেখো, একটু ভালো করে খেয়াল করো, এই যে বৃত্ত, এই বৃত্তের বৃত্তচাপ বিএডি, বৃত্তচাপ বিএডি, ব্যাড। তো বৃত্তচাপ বিএডি এর ওপরে, এই বৃত্তচাপের ওপরে সম্মুখ কেন্দ্রস্থ কোণ কোনটা? সম্মুখ কেন্দ্রস্থ কোণ কোনটা? অ্যাঙ্গেল বিওডি, অ্যাঙ্গেল বিওডি। আর এবং অ্যাঙ্গেল বিসিডি, এটা কিরকম কোণ? বিসিডি একটি বৃত্তস্থ কোণ, একটি বৃত্তস্থ কোণ, এটা একটি বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ। তো উপপাদ্য 34-এ আমরা কি শিখেছি, যে কোনো একটি বৃত্তে একটি নির্দিষ্ট বৃত্তচাপের ওপর সম্মুখ কেন্দ্রস্থ কোণ যদি থাকে একটা, আর যে কোনো বৃত্তস্থ কোণ যদি থাকে, সেক্ষেত্রে সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণটির মানের দ্বিগুণ হয়। এটা আমরা প্রমাণ করেছি উপপাদ্য 34। তো সেখান থেকে, সেই যে উপপাদ্যটা প্রমাণ করেছি তার যে কনসেপ্ট, সেখান থেকে আমরা বলতে পারি যে এই যে অ্যাঙ্গেল বিওডি ইকুয়ালস টু টুয়াইস অফ অ্যাঙ্গেল বিসিডি।
তাহলে BCD এর ভ্যালু আমরা একটু আগেই বার করেছি 72 ডিগ্রি। তো 2 এর সঙ্গে 72 মাল্টিপ্লাই করলে আমরা কত পাবো 144। সেটাই হচ্ছে আমাদের আনসার। নির্ণেয় মান অ্যাঙ্গেল BOD ইকুয়ালস টু 144 ডিগ্রি। ওকে, বুঝতে পারলে এই একটা কনসেপ্ট, এই কনসেপ্ট লাগিয়ে সমস্ত রকম যা কিছু ছবি যদি দেওয়া থাকে একটা কোণের মান দিয়ে বলবে একটা কোণ বার করতে, আমরা যা শিখেছি। দেখো জিওমেট্রি ভীষণ ইজি, একটু বুঝতে লাগে, এখানে কোনো মুখস্থর ব্যাপার নেই, একটু বুঝে বুঝে করলে সব করতে পারবে। তো এখানে এটা দেখে নাও, এই কোয়েশ্চেনের এই আনসার ভীষণ ইজি একটা সলভ, সেটা দেখিয়ে দিলাম। কিভাবে লিখবে সেটাও দেখিয়ে দিলাম, আর কিভাবে ছবিটা বুঝতে হয়। এই যে বৃত্তচাপ, বৃত্তচাপের ওপর খুঁজে পেতে হবে না, তোমরা নতুন শিখছো। দেখবে কি এই কোণটা, এই কোণটার সঙ্গে এই কোণটার কি রিলেশন, ভালোভাবে এদিক থেকে দেখো। এই বৃত্তচাপের ওপর এটা হচ্ছে কেন্দ্রে কোণ তৈরি করছে, তার মানে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, সম্মুখ কেন্দ্রস্থ কোণ। আর কি, আর এইভাবে দেখো একই বৃত্তচাপের ওপর আর বৃত্তস্থ যে কোনো কোণ, বৃত্তের ওপর বৃত্তস্থ যে কোনো কোণ মানে কি, এই বৃত্তচাপের ওপর যে কোনো একটা পয়েন্ট থাকবে, সেই পয়েন্ট আর এই যে পয়েন্ট দুটো বি আর ডি যোগ করলে যে কোণ পাবো সেটা হচ্ছে এর ভ্যালুটা। সাপোজ ধরো এটা এখানে কমপ্লিটেড, আমি বোঝাবার জন্য বলছি, এখানে এই কোণটা তৈরি হয়েছে, এই বৃত্তচাপের ওপর যদি এখানে আর একটা কোণ থাকতো, যদি একটা থাকতো ধরো বিইডি, তাহলে এখানে যখন ভ্যালুটা আমি পেয়ে যাব না 144, সেক্ষেত্রে এই কোণের মান কত, এই কোণের মানও কিন্তু 72 ডিগ্রি হবে। এরকম অসংখ্য কোণ, এই চাপের বৃত্তচাপের উপর যে কোনো পয়েন্ট নাও, বিডি যোগ করো, প্রত্যেকটার ভ্যালু হবে কিন্তু সেম, দ্যাট ইজ 72 ডিগ্রি। তো এইভাবে আমরা একটা একটা করে উপপাদ্য প্রমাণ করব, আর তার সঙ্গে সেই কনসেপ্ট কাজে লাগিয়ে কোয়েশ্চেন আনসারগুলো সলভ করব। তো তোমরা লিখে নাও। আমার ক্লাস ভালো লাগলে একটু লাইক করো, একটু বেশি করে শেয়ার করো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। এই চ্যানেল একদম তোমাদের জন্য ফ্রি অফ কস্ট, কোনো সাবস্ক্রিপশন চার্জেস নেই। জাস্ট সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে, নেক্সট ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে, তোমরা ইজিলি দেখে নিতে পারবে। আর যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি একটা ডাউট ক্লিয়ারেন্স ক্লাস নিয়ে আর একবার বুঝিয়ে দেবো। ওকে, আজকের ক্লাস এইটুকুই। এগুলো ছোট ছোট কোশ্চেন, আমি ছোট ছোট করে ভিডিও বানাচ্ছি, তোমাদের দেখতে এমন কিছু সময় লাগবে না, তোমরা শিখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই খাতায় লিখে করবে। অঙ্ক অঙ্ক কিন্তু শুধু দেখে বেরিয়ে যেও না, একটা খাতা নিয়ে বসবে, পুরোটা যেভাবে লেখাচ্ছি লিখে নিয়ে আর একটা খাতায় সেটাকে প্র্যাকটিস করো। দেখো, ম্যাথসে ভালো নম্বর পাওয়ার এর থেকে বড় উপায় আর কিছু নেই। তোমাকে নিজে হাতে অঙ্ক করতেই হবে, অঙ্ক বুঝতে হবে, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলেই অঙ্কে ভালো নাম্বার আসবে। ওকে, আজকের জন্য ক্লাস এইটুকুই। নেক্সট ডে নেক্সট কোয়েশ্চেন আমরা সলভ করব। থ্যাংক ইউ।